এবার নজর রাখতেই হচ্ছে সন্দীপ ঘোষের জামিন। সন্দীপ ঘোষ আরজি করের ধর্ষণ খুন কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছিল সেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদের দুজনেরই জামিন। সন্দীপ ঘোষের জামিন, পাশাপাশি জামিন অভিজিৎ মণ্ডল মানে টালা থানার ওসির। সন্দীপ ঘোষের জামিন ঠিক কোন প্রেক্ষিতে জামিন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জানাবেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, আর্জিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের যে অভিযোগ এনে অভিজিৎ মণ্ডল, যিনি তৎকালীন টালা থানার ওসি ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল 14ই সেপ্টেম্বর। আজকে 90তম দিনের মাথায় সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি শিয়ালদা আদালতে। এই গ্রাউন্ডে কিন্তু টালা থানার যে প্রাক্তন ওসি বা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়ালদা এসিজে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে 90 দিন আজকে সম্পন্ন হয়েছে গ্রেপ্তারির, তারপরেও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তরফে। এই গ্রাউন্ডে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাকে 15ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল, তারও আজকে জামিন দিল শিয়ালদা এসিজে আদালত। কিছুক্ষণ আগেই আজকে আদালতে শুনানি পর্ব শুরু হয়। সেক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে আজকে আদালতে জানানো হয় যে 90তম দিন হয়ে গেল আজকে, এখনো পর্যন্ত সিবিআই তরফে কোনো চার্জশিট দেওয়া হয়নি, এমনকি তদন্তের। তবে অমিত, আমি ক্লিয়ার করতে চাইবো, জামিন পেলেও এখনো জেল মুক্তি নিশ্চয়ই নয়। অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে তার জেল মুক্তি হয়ে যাবে, কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু আরজিকর দুর্নীতি মামলাতে এই মুহূর্তে জেলে রয়েছে, তার যেহেতু আরো একটি মামলা রয়েছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষ জেল মুক্তি হচ্ছে না। তবে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হয়ে যাবে, কারণ শুধুমাত্র আরজিকর ও ধর্ষণ খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সিবিআই তরফে। সেই ক্ষেত্রে যেহেতু তার বিরুদ্ধে আর অন্য কোনো মামলা নেই, সেক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগ আদালতের তরফে আজকেই তার জামিন মঞ্জুর করা হলো। রুমেলা, বেশ, আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে দিই, জামিন পেলেন সন্দীপ ঘোষ, জামিন পেলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল টালা থানার তৎকালীন ওসি এবং সন্দীপ ঘোষ, তাদের দুজনকেই আরজিকর ধর্ষণ খুন মামলায় গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি আরজিকরের দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। এবার আরজিকরের ধর্ষণ খুন মামলায় দুজনেই জামিন পেলেন। অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার তৎকালীন ওসি, তার জেল মুক্তির সম্ভাবনা প্রবল, কিন্তু সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তার জেল মুক্তির সম্ভাবনা নেই। তার কারণ আরো একটি মামলা তার বিরুদ্ধে রয়েছে, যা কিনা আরজিকরের দুর্নীতি বিষয়ক সিবিআই এর মামলা। সেখানে সন্দীপ ঘোষকে হয়তো জেলেই থাকতে হবে। পরবর্তীতে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে থাকবো। জামিন পেলেও এখনোই জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সন্দীপ ঘোষের। আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, যে বিষয়টি বারবার উঠে আসছিল যে এর আগের দিন, গত দিনও শুনানির দিন অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে আদালতে স্পষ্ট করা হয়েছিল যে 86তম দিন হয়ে গেছিল, সেদিনও কিন্তু সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি। 90তম দিন অর্থাৎ গ্রেপ্তারের 90তম দিনেও সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই গ্রাউন্ডে আদালত মনে করছে, এই গ্রাউন্ডে অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়ার প্রয়োজন রয়েছে। এই গ্রাউন্ডে কিন্তু অভিজিৎ মণ্ডলকে জামিন দিল। তোমায় জানিয়ে রাখবো যে 14 তারিখে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 15ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকেও একই গ্রাউন্ডে, অর্থাৎ তার বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়ার কারণেই তাকে জামিন মঞ্জুর করলো। তবে যেহেতু সন্দীপ ঘোষ এই মুহূর্তে অন্য একটি মামলাতে, অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলাতে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং সেই মামলার যে জেল হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে তার জামিন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার মামলাতে জামিন হলেও যে তার জেল মুক্তি এই মুহূর্তে হচ্ছে না। তবে অভিজিৎ মণ্ডল খুব শীঘ্রই, যা সময়ের অপেক্ষা, তার জেল মুক্তি। কারণ চার্জশিট না দেওয়ার কারণে এবং একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে কোর্ট আদালতের কাছে অবহিত করতে না পারা। কারণ গত দিনও প্রশ্ন উঠেছিল অভিযুক্ত পক্ষের আইনজীবী, অর্থাৎ অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে আদালতের কাছে দাবি করা হয়েছিল বা তারা সওয়াল করেছিলেন যে 86তম দিনে এসেও সিবিআই একইভাবে বারবার তারা বলছেন যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তারা সিএফএসএল এর রিপোর্ট তারা খতিয়ে দেখছেন, তাহলে তদন্তের অগ্রগতি কোথায়, অভিজিৎ মণ্ডলকে কেন আটকে রাখা হয়েছে, এইসব প্রশ্ন কিন্তু আদালতের কাছে তোলা হয়েছিল অভিজিৎ মণ্ডলের আইনজীবী তরফে। এবং আজকে 90তম দিন, এখানে 90তম দিনে এসেও সিবিআই তরফে চার্জশিট দেওয়া হলো না। এই জায়গা থেকে এই গ্রাউন্ডেই অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করলো শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত।
বেশ অমিত, আমি আবারও তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখি, সময়ে চার্জশিট না দিতে পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই, এবং তারপরই তাদের জামিন মঞ্জুর শিয়ালদা কোর্টের। আরজিকর কাণ্ডে জামিন সন্দীপ এবং অভিজিতের। আরজিকরের ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, গ্রেপ্তারের 90 দিন হয়ে গেছে। গ্রেপ্তারের 90 দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, এবং সেই মর্মেই সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাদের জামিন হয়ে গেল। অভিজিৎ মণ্ডল, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি একেবারেই সময়ের অপেক্ষা, কারণ আরজিকরের ধর্ষণ খুন কাণ্ডেই তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আরজিকরের দুর্নীতির মামলাও রয়েছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ, তার জেল মুক্তি হয় কিনা নজর থাকবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন। একাধিক অভিযোগ উঠেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সন্দীপ ঘোষের জামিন, তার কারণ শিয়ালদা কোর্টের পর্যবেক্ষণ। 90 দিন হয়ে গেল, 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই। সেই ব্যাখ্যাকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি, তাদের জামিন মঞ্জুর। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের, আবার জামিন পাওয়ার পরই জেল মুক্তি, শুধুমাত্র সময়ের অপেক্ষা অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে। আপনাদের জানিয়ে রাখি, 2000 টাকা ব্যক্তিগত বন্ডে ইতিমধ্যেই জামিন মঞ্জুর হয়েছে তাদের। এবং আমরা জানি যে কোথাও গিয়ে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তাদের পরোক্ষভাবে এই আরজিকর ধর্ষণ খুনে তাদের যোগ রয়েছে, এমনটাই উপস্থাপিত করা হয় আদালতের কাছে। তবে কোনো চার্জশিট দেওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত। সিবিআই এর সেই ব্যাখ্যাকে সামনে রেখে, সেই পর্যবেক্ষণকে সামনে রেখেই তাদের জামিন মঞ্জুর। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একদম স্পেসিফিক্যালি জানতে চাই, শিয়ালদা কোর্টের পর্যবেক্ষণ কি? শুধুমাত্র সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে চার্জশিট না দিতে পারাতেই কি তাদের জামিন? 90 দিনে এসেও সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া হয়নি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সিবিআইয়ের তরফে আজকে আদালতে জানানো হয়েছে তাদের তরফে তদন্ত চলছে, তারা বেশ কিছু তথ্য প্রমাণের জোগাড়ের কাজ তারা এখনো চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে। সেই জায়গা থেকে তারা আগামী দিনে বা ভবিষ্যতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে। এই জায়গা থেকে যেহেতু 90 দিন আজকে হয়ে যাচ্ছে গ্রেপ্তারি, সেই জায়গা থেকেই যেহেতু সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া গেল না বা চার্জশিট তারা দিতে পারলেন না, এই জায়গা থেকেই অভিজিৎ মণ্ডল, যে তৎকালীন টালা থানার ওসি, তার জামিন মঞ্জুর করলো। 2000 টাকা সিকিউরিটি বন্ডে অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করলো শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত। এবং 15 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে, অর্থাৎ তিনি তৎকালীন অধ্যক্ষ ছিলেন আরজিকর মেডিকেল কলেজের। সেই জায়গা থেকে তারও জামিন মঞ্জুর করা হয়েছে, কারণ তার বিরুদ্ধেও যে অভিযোগগুলো আনা হয়েছিল সিবিআই তরফে, যে তথ্য প্রমাণ লোপাট করা বা ষড়যন্ত্র, এই সমস্ত যে অভিযোগগুলো তারা এনেছিলেন তদন্ত করতে গিয়ে, তদন্তকারী সংস্থা সিবিআই, সেক্ষেত্রে তদন্তের সপক্ষে 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল করার কথা। সেই জায়গা থেকে তারা তদন্ত করে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছিলেন, সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের কাছে স্যাটিসফাইড করার মতো তারা চার্জশিট তারা দিতে পারলেন না। সেই জায়গা থেকেই সন্দীপ ঘোষেরও জামিন মঞ্জুর করা হলো, এবং তার ক্ষেত্রেও 2000 টাকা সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। তবে তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু সন্দীপ ঘোষ অন্য একটি মামলাতে, অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলাতেও সিবিআই তাকে গ্রেপ্তার করেছে, সেই মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গিয়েছে, সেই মামলাতে সেই জেলবন্দি। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের জেল মুক্তি না হলেও অভিজিৎ মণ্ডল, তৎকালীন টালা থানার প্রাক্তন ওসি, তার কিন্তু জেল থেকে বেরিয়ে আসার সময় অপেক্ষা। কারণ ইতিমধ্যেই সরাসরি কথা বলবো আইনজীবীর সঙ্গে। অভিজিৎ মণ্ডলের আইনজীবী, আজকে আদালতে কি হলো, আপনারা কি বললেন এবং তাদের তরফে কি বলা হলো? কোন গ্রাউন্ডে জামিন দিল? আজকে সিবিআই বললো যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। তদন্তকারী অফিসার নিজেই ছিলেন, তিনি কি বললেন? উনি বললেন কি আমাদের ইনভেস্টিগেশনটা এখনো চলছে, ইনভেস্টিগেশনটা আমাদের কমপ্লিট হয়নি, সো আমাদের কিছু বলার নেই। কন্ডিশন বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর,
যখন ডাকবে তখন যেতে হবে। সঞ্জয় রায়ের মামলায় যে এই মামলার প্রধান অভিযুক্ত তার বিরুদ্ধে 60 দিনে চার্জশিট হয়েছিল, এখানে কিন্তু 90 দিনে চার্জশিট জমা দিতে পারলো না। তাহলে কি একটা বড়সড় প্রশ্ন উঠছে না সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে? এর আগে একাধিকবার বলেছে সঞ্জয় রয় কি হয়েছে, ওরা চার্জশিট দিয়েছে, কি ইনভেস্টিগেশন করেছে, ওরা চার্জশিটের মধ্যে আছে। মগর আমাদের ক্লায়েন্ট যেটা আছে অভিজিৎ মন্ডল চিন্তা যাকে বেল দেওয়া হয়েছে, ওর এগেনস্টে এখনো কিছু পাওয়া যায়নি, সেই জন্য 90 ডেজ হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি, বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। আপনি একটা কথা বললেন কোর্টে দাঁড়িয়ে যে সাফার্ড 90 ডেজ, Yes. সাফার্ড ওয়ার্ড আপনি ইউজ করেছেন। Yes. এটা কেন? 90তম দিন আজকে। Suffered 90 days ki without any proper investigation I have been in the custodies. প্রপার এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে, কিছু কি আসলো না, সেটা কিছু বলেনি টিল টুডে। গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন, গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি সাফার্ড কথাটা বলছেন গ্রেফতারি নিয়ে। গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে, চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিনস ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছে যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হলো। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে, মানে তার মানে ইনভেস্টিগেশন 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। এর আগেও তো জামিনের বিরোধিতা বারবার করা হয়েছে। আজকে জেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন, এখান থেকে বেরিয়ে যাবেন। দেখে নিচ্ছি আমরা এখান থেকে বের হবে না কোর্ট থেকে। সন্দীপ ঘোষ কি বেরোতে সন্দীপ ঘোষ তো পারবেন? অন্য মামলায় এখনো রয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতি সন্দীপ মামলা। ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আমার আমরা নাম দেখলাম আইনজীবী কথা বলছেন এবং তিনি আজকে এমডি সাজেদ। বুঝতে পারছো রুমেলা যে আজকে এই মুহূর্তে অভিজিৎ মন্ডলের যিনি আইনজীবী মোহাম্মদ সাজেদ, তিনি স্পষ্ট করে দিলেন দর্শকদের জন্য যে 90তম দিন, আজকে 90তম দিনে তাদের তরফেও আদালতের কাছে এই প্রেয়ারটি করা হয়েছিল যে এইভাবে তাকে আটকে রাখা এবং তার যে গ্রেপ্তারি এবং গ্রেপ্তারির সপক্ষে যে বিভিন্ন যে তথ্য প্রমাণ দরকার, সেই তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করতে পারেনি সিবিআই। আজকে 90তম দিনেও এসে সিবিআইয়ের তরফে চার্জশিট তারা দিতে পারলেন না। এই গ্রাউন্ডেই অভিজিৎ মন্ডলকে 2000 টাকা সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করেছে শিয়ালদার অতিরিক্ত আদালত। অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে আরজিকর ধর্ষণ খুনের মামলায় ছিল এবং সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে দুটো মামলা, এক আরজিকর ধর্ষণ খুন আর এক আরজিকর দুর্নীতি। সেই অভিজিৎ মন্ডল আরজিকর ধর্ষণ খুনের মামলায় তার জামিন আর তার জেল মুক্তি সময়ের অপেক্ষা। তার আইনজীবী জানাচ্ছিলেন এমডি সাজিদ কিছুক্ষণ আগে যে আজই তার জেল মুক্তি। অন্যদিকে সন্দীপ ঘোষের যে অন্য মামলা, তাতে তার এখনই জেল মুক্তি নয়। সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, অভিজিৎ মন্ডল তার বিরুদ্ধে একটাই মামলা ছিল, তাতে তার জেল মুক্তি। হোয়াট অ্যাবাউট সন্দীপ ঘোষ? দেখো, অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল 14ই সেপ্টেম্বর। তাকে কোন অ্যালিগেশন বা কোন অভিযোগে গ্রেপ্তার করা হলো, সেই সময় সিবিআই তরফে পরদিন আদালতে পেশ করে আদালতের কাছে তারা দাবি করেছিলেন যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় তিনি একজন পুলিশ অফিসার বা তদন্তকারী, তিনি টালা থানার ওসি হিসেবে বেশ কিছু বিষয় তিনি তথ্য গোপন করেছেন, তথ্য গোপন করে গেছেন বা তথ্য লোপাটের চেষ্টা করেছেন এবং যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রে তিনি সামিল। এবং গত 90 দিন ধরে, অর্থাৎ গত 3 মাস ধরে বিভিন্ন বিষয় তারা আদালতের কাছে বারবার তারা দাবি করেছেন যে তারা কখনো আদালতে গিয়ে দাবি করেছিলেন যারা ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখছেন, তারা এক্সামিনের জন্য পাঠিয়েছেন ফরেন্সিকের কাছে। এমনকি টালা থানাতে বসে তথ্য প্রমাণ বদলে ফেলা হয়েছে, এই অভিযোগ সিবিআইয়ের তরফে আনা হয়েছিল এবং সেই সংক্রান্ত ফুটেজও তারা ফরেন্সিকে পাঠিয়েছেন। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, অডিও কলের কথা বলা হয়েছিল, যে টেলিফোনিক কনভারসেশনের কথা বলা হয়েছিল। কিন্তু 90 দিন ধরে তারা জামিনের বিরোধিতা করে গেছিলেন আদালতের কাছে, কিন্তু আজকে এসে তারা চার্জশিট তারা দিতে পারলেন না, অর্থাৎ সিবিআই তারা চার্জশিট দিল না। এমনকি তারা আজকেও আদালতকে বলছে তারা তদন্ত করছেন, তারা তদন্তের সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ তারা এখনো জোগাড় করার কাজ চলছে বা তারা খতিয়ে দেখার কাজ চলছে। এই গ্রাউন্ডেই অভিজিৎ মন্ডলের দেখো, আমি ইনভেস্টিগেশন আমরা জানি কখনো কখনো কিছু হার্ড ডিস্ক নজরে ছিল সিবিআই এর, কখনো আমরা দেখেছি যে অভিজিৎ মন্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের উক্ত ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট কি কনভারসেশন হয়, এই সমস্ত কিছু সিবিআই রাডারে ছিল। তাহলে এই তথ্য প্রমাণগুলোকে এক জায়গায় করে কোনো কংক্রিট জায়গায় পৌঁছতে পারেনি তার মানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।
দেখো আজকের দিনে এসে অর্থাৎ 90তম দিনে এসে যেখানে কোর্টের কাছে চার্জশিট দিতে পারছে না এক অভিযুক্তর বিরুদ্ধে, যাকে গ্রেপ্তার করেছিল, যার বিরুদ্ধে সওয়াল জবাব চলাকালীন অর্থাৎ গ্রেপ্তারের পরে মানে 15ই সেপ্টেম্বর থেকে গত 4 দিন আগে যে শুনানি পর্ব ছিল, গত 4 দিন আগেও তোমার যদি মনে থাকে সিবিআই তরফে বলা হয়েছিল তারা 900 ঘন্টার ফুটেজ তারা এক্সামিন করছেন। অর্থাৎ এই 3 মাস ধরে তারা তদন্ত করেছে, তদন্ত করে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তারা আদালতের কাছে জানিয়েছে, কিন্তু তার জায়গাতেই যেই জায়গাতেও 90তম দিনে এসে কংক্রিট কোনো বিষয়কে সামনে রেখে বা তথ্য প্রমাণকে সামনে রেখে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে ব্যর্থ হলো সিবিআই। এই জায়গা থেকে আদালত কিন্তু জামিন মঞ্জুর করেছে। 90তম দিনে এসেও সিবিআইকে বলতে হচ্ছে তারা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো তথ্য প্রমাণ জোগাড় করছে, খতিয়ে দেখার কাজ করছে। অমিত, প্রশ্নটা এটাই যে কেন 90 দিনের মাথাতেও চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই, যেখানে আমরা দেখেছিলাম এই ঘটনার প্রাইম সাসপেক্ট যেই সঞ্জয় রায়, তার বিরুদ্ধে কিন্তু 7 দিনের মধ্যে ঘটনার 7 দিনের মধ্যে চার্জশিট তৈরি হয়ে গিয়েছিল। তাহলে এখানে কেন 90 ডেজ সময় লাগলো এবং তাও অসফল সিবিআই? দেখো মূল যে অভিযুক্ত ধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার বিরুদ্ধে 60 দিনের মাথাতেই চার্জশিট দিয়েছিল এবং তার বিচার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আদালতে তার বিচার পর্ব চলছে এবং হয়তো কয়েকদিনের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে সাজা শোনানো হতে পারে আদালতের তরফে। কিন্তু অন্যদিকে এই ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট বা তথ্য প্রমাণ সরিয়ে ফেলা, এমনকি যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বারবার সিবিআই তরফে আদালতের কাছে দাবি করা হচ্ছিল এতদিন, গত 3 মাস ধরে, সেই মামলার ক্ষেত্রে অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্দিষ্ট তথ্য প্রমাণ আদালতের কাছে আনতে পারলো না, বা 90 দিনের মাথায় যে চার্জশিট তাদের দেওয়ার কথা ছিল তা দিতে পারলো না। তাহলে কোথাও গিয়ে কি এতদিন ধরে সিবিআই তরফে যে তথ্যগুলো আদালতের কাছে দেওয়া হচ্ছিল, তাহলে কি কোথাও কি আইফাস? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন আইনজীবী মহলের একাংশ।